বহরমপুরে আজ টোটোর সংখ্যা বেড়েছে চোখে পড়ার মতো। আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে শহরের রাস্তাঘাট, বদলে যাচ্ছে যাতায়াতের ছবি। কিন্তু এই পরিবর্তনের মাঝেও এখনো কিছু মানুষ আঁকড়ে ধরে আছেন তাদের পুরনো প্যাডেল রিকশাকেই। এই রিকশাই তাদের জীবিকা, এই রিকশাই তাদের জীবন সঙ্গী। ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতির ঝড় ওঠে বারবার, তবুও পাশে দাঁড়ায় না কেউ। সংগ্রাম, অভাব আর অনিশ্চয়তাকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন তারা। আসুন শুনে নিই তাদের মুখে তাদের জীবন কাহিনী। এখন বয়স হয়ে যাচ্ছে, অন্য তো কাজ করতে পারবো না রিক্সা ছাড়া। যাই হোক, কত বছর ধরে আপনি আছেন রিক্সা? মোটামুটি 50 বছর। তাহলে এবার 50 বছর ধরে আপনি আছেন, তাহলে এখন ভাবুন যে আপনি রিক্সাতেই আছেন, কেন তো আপনার টোটো বা এগুলোতে যাচ্ছেন না, মানে এগুলো অন্য কিছু দেখছেন না? টোটো অত পয়সা পাবো কোথায়? এখন 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3.5 লাখ টাকা দাম। অত পয়সা পাবো কোথায় গরিব মানুষ? তো সেক্ষেত্রে আপনারা সরকারি সাহায্য চাইছেন না কেন? সরকার থেকে সাহায্য নিতে গেলে তো সুদ গুনতে হবে, তাদের তো ইন্টারেস্ট লাগবে। বিনা পয়সা তো আমাকে ইন্টারেস্ট দেবে না। ওই সুদ গুনবো না, আমি গাড়ি চালাবো না পেট চালাবো। তো এখন আপনাদের দিনে তাও কত এরকম আয় হয়? আমাদের রিক্সাতে এখন ধরেন 150, 200, কোনোদের 100 এরকম কাজ হয়, চলে যেতে হয়। তাহলে আমাদের মাধ্যমে আপনি সরকারের কাছে কি আর্জি জানাতে চান, যে আপনাদের কি দিলে আপনাদের সুবিধা হবে, যে আপনাদের আরো একটু ভালো হবে? আমাদের ধরেন যে কোনো একটা সরকারের ধরেন সাহায্য টাহায্য একটা, যে কোনো যেমন বৃদ্ধ ভাতা যেরকম দিচ্ছে সেরকম একটা, যে কোনো একটা আপনাদের রিক্সা চালকদের জন্য এটা দেওয়া যদি কোনো প্রকল্প আনে। হ্যাঁ, তাহলে ধরেন এদিকে কিছু পাওয়া যাচ্ছে, এদিকে কিছু পাওয়া যায়, যাই হোক একটা ম্যানেজ করে চালাতে পারি। আর তাছাড়া তো উপায় নেই, এখন এই বয়সে অন্য কাজ তো করতে পারবো না, রাজমিস্ত্রিও কাজও করতে পারবো না, কোনো কাজই করতে পারবো না। এই যে কদিন থাকা যায় এতেই চলে যাবে। 51 বছর আমি রিক্সা চালাচ্ছি। 73 সালে রিক্সা ধরছি। 73 সালে আমার বাড়ি ছিল বাংলাদেশ। আমি ওখান থেকে আইছি, আসে এখানে আসে আর কোনো উপায় নেই, গরিব ওখানে খাটি খেতাম, এখানে এসে রিক্সা ধরছি, চলছে। আজ পর্যন্ত ধরেন যে কোনো পাইনি। এখন ওই একটা বয়স্ক ভাতা দেয়, 1000 টাকা কি হয়? 1000 টাকা এখনকার কালে যা বাজার করছে। তা এখন এই যে আসি, এই যে আজকে তো 1 পয়সা বনি করবো পানি, বনি হয়নি, যাতে হবে খালি এত কি করবো বলেন? এই নিয়ে আমাদের কাছে বিভিন্ন আছে, 6 মাস 1 বছর পর পরই আসে, নিয়ে যায়, কোনো কিছু তো হচ্ছে না। মানে এই আপনি তো অনেক বহু বছর, প্রায় 51 বছর ধরে রিক্সা চালাচ্ছেন, তো অন্য কোনো জীবিকায় যাননি? মানে যেহেতু দেখছেন এখন টোটো বা চলে আসছে, তো অন্য কোনো জীবিকায় যাননি, মানে ভাবেননি কখনো যাওয়ার কথা? শোনো, যেটু পয়সা ছিল টোটো কেনার মতন খড় নাই। আর টোটো এখন আইছে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা করছে। এ কেনার সমর্থ নেই, তাই কি করবো, কি বলো? এই চলা যে কদিন বাঁচি, এই চলা চলে যাবো, আর করার কিছু নেই। ধরেন আমাদের 200-300 টাকা করে ইনকাম হয় সারাদিন। তো আপনারা মানে এই যে কতদিন ধরে আপনি রিক্সা চালাচ্ছেন? আমি মোটামুটি আপনার 40 বছর থেকে। 40 বছর? হ্যাঁ, তখন আমরা ভাবতে পারি যে টোটো এত শহরে নেমে যাবে। হ্যাঁ, এখন দেখছি যে 5 বছর থেকে টোটো অনেকই হয়ে গেছে শহর। হ্যাঁ। রিক্সাওয়ালাদের একটু ইনকাম কমে গেছে। হ্যাঁ, 300-350 টাকা করে এভাবেই সংসার চালাচ্ছে। এখনো কিছু পাইনি আমরা, এবং কেউ আসেনি। হ্যাঁ, যে এই করো তো কিছু সাহায্য করবো, একটু ভালো মন্দ কিছু। রিক্সাওয়ালারা সাধারণ এইভাবেই খেটে গেছে একটুকুই। হ্যাঁ, মানে আমরা যার সাথে কথা বললাম বহু বছর ধরে ওনারা রিক্সা চালাচ্ছেন, এবং টোটোর দাম বেশি বা কিছু অনেক কিছুই বলছে। তো মানে আপনারা যদি সরকারের কাছে আবেদন করেন বা সবাই মিলে যদি যান, সেইটা আপনারা কোনো রকম, যে আপনাদের কোনো রকম সাহায্য দেওয়া হোক বা কিছু, সেগুলোর আপনারা কি কখনো করেছেন, বা আপনাদের বলা হয়েছে যে আপনাদের জীবিকার জন্য যে কিছু ভালো করা হোক, যে আপনাদের টোটোর জন্য আয় কমে যাচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে? কেউ আসেনি তো এখনো বলতে, আপনারা এলেন। হ্যাঁ, আপনাদের সামনে তো মানে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি কি আবেদন করতে চান সরকার? আমরা আবেদন করছি যে গরিব মানুষের 2 পয়সা কিভাবে হবে রোজগার, সেটা যদি সরকার করে দেয়, যে আপনারা যদি কেউ করে দেন,
তাদের গরিব মানুষ একটু বাঁচবে, এত এইভাবেই রিক্সা চালাতে তাদের। ওই এখন দেখি রিক্সাতে মোটর লাগানো যায়, ওই ব্যবস্থাটা আপনাদের এখানে এখনো করে না বা এরকম কিছু ভাবেননি বা কিছু? এখন তো এখন সব ভাড়া গাড়ি চালাচ্ছে, মালিকের জমা 40 টাকা কম। তো মালিকরা যদি ব্যাটারি না লাগিয়ে দেয়, পরের গাড়িটা ব্যাটারি লাগিয়ে লাভ নাই। যাদের নিজের গাড়ি আছে তারা হয়তো লাগাইতে পারে পয়সা খরচ করে, 12-13 হাজার টাকা মতো পড়বে। সেটাও যদি না থাকে তাহলে কি দিয়ে লাগাবে? গরিব মানুষের দেখা গেল নাই টাকা, তারা লাগাইতে পারছে না। আর জমার গাড়িতে তো পরের গাড়িতে লাগিয়ে লাভ নাই, এইভাবে পায়ে পেটাল করে চালাচ্ছে। আপনাদের আগে থেকে আয় এখন তাও মানে কমেছে, মানে কতটা কমে গেছে? 0.5% নাই। আগে তাও 500-600 করে হতো, এখন 300-350 এইভাবে হচ্ছে সারাদিন। সময়ের সঙ্গে শহর বদলেছে, রাস্তা বদলেছে, কিন্তু বদলায়নি তাদের সংগ্রামের গল্প। আজও এই মানুষগুলো নীরবে লড়াই করে চলেছেন সমাজের এক প্রান্তে দাঁড়িয়ে। তাদের পরিশ্রম আমাদের শহরকে বহু বছর ধরে এগিয়ে নিয়ে গেছে, অথচ আজ তারাই পড়ে আছেন অবহেলায়। সময় এসেছে তাদের পাশে দাঁড়ানোর। সরকার, প্রশাসন এবং সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসা জরুরি। প্রয়োজন আর্থিক সহায়তা, নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ। কারণ যারা সারা জীবন অন্যের পথ সহজ করেছে, তাদের জীবনের পথটাও একটু সহজ হওয়া উচিত।